আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসে। কয় জিনিসে নষ্ট করে? তিন জিনিসে নষ্ট করে। ইমানও ঠিক আছে, সুন্নতে রাসূলের আলোকেও করছেন, তারপরেও আমল নষ্ট হতে পারে তিনটি কারণে। কয়টি কারণে? এক, সে আমলটা যদি হয় লোক দেখানো আমল। লোক দেখানো আমল মানে আপনি করলেন, উদ্দেশ্য হলো সবাই একটু দেখুক, এরপর আমার দিকে তাকাইলে আমার একটু শরীরে ভাবসাব আসবে, আমার একটু অবস্থা ভালো লাগবে, যে আমি কিছু একটা করেছি, নিজেকে একটা কিছু একটা ঘটাইছি এরকম মনে হবে। লোক দেখানোর মানসিকতা যদি থাকে, এক। নাম্বার দুই, লোক শোনানো। লোক শোনানো আর লোক দেখানোর মধ্যে পার্থক্য কি? লোক শোনানো হলো যে আপনি কোনো কিছু করার পর সেটা গল্প দিয়ে বেড়ান। আছে না না কিছু লোক বলে যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো বাবা, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ, তার মানে উনি হজ দুইবার করছেন, যেটা শুনে দিলেন আর কি। আছে না না এগুলা? এটা আমি করছি আর কি, এটা আমি দিছি আর কি, এটা আমার দেওয়া আর কি, এগুলা গল্প দেওয়ার লোক আছে না নাই? এটা বলে লোক শোনানো। আমল নষ্ট হয় লোক দেখানো কাজ করলে, আর লোক শোনানো কাজ করলে। আর দুনিয়ার কোনো ধান্দায় যদি কোনো কাজ করেন, তাহলে দুনিয়ার ধান্দা হাসিল হতে পারে, আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে। আপনারা সবাই একটা হাদিস হয়তো শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় শ্রেণীর মানুষ? তাদের মধ্যে এক নম্বর হলেন একজন আলেম, একজন হলেন একজন আলেম, আরেকজন হলেন একজন দানবীর, আরেকজন হলেন একজন মুজাহিদ, আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিচ্ছে, শহীদ হয়ে গেছে। এই শহীদ এবং আল্লাহর রাস্তায় দান করে, সব জায়গায় দান করে এরকম দানবীর এবং একজন আলেম কারি সাহেব, এই তিনজন ভালো মানুষ, যাদেরকে সবাই মনে করে মাশাআল্লাহ উনি তো দানবীর সাহেব, সবাই মনে করে উনি তো আলেম সাহেব, কারি সাহেব, সবাই মনে করে উনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবনই দিয়ে দিচ্ছে, শহীদ সাহেব। এই তিন সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ভালো করে খুঁজে শুনে রাখেন। কেন? কারণ আল্লাহ তাআলা একজনকে ডেকে বলবেন, তোমাকে এত লম্বা জীবন দিছি, অনেক পয়সা দিছি, ক্ষমতা দিছি, অনেক কিছু দিছি, কি করছো আমার জন্য বলো, কি ভালো কাজ নিয়ে আসছো? বলবে, আল্লাহ সারা জীবন ধরে মানুষকে ওয়াজ করছি, কোরআন তেলাওয়াত শুনাইছি, ভালো কাজ করছি, আমি ওয়াজ নসিহত করছি, আমি আলেম মানুষ, মানুষকে আল্লাহর পথে আহ্বান করছি, আল্লাহ আমি তো সব ভালো কাজ করে আসছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী, এগুলো সব করছো তুমি পয়সার ধান্দায়, এগুলো সব করছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায়, তুমি আমাকে সন্তুষ্টির জন্য করো নাই, তোমার দুনিয়ার ধান্দা ছিল মূল, এগুলো ছিল গৌণ। তখন ওই ব্যক্তিকে জাহান্নামে আগে নিক্ষেপ করা হবে। দানবীরকে ডেকে বলবেন, কি করে আসছো? সে বলবে, আল্লাহ অনেক দান সদকা করে আসছি, এমন কোন দানের খাত নাই সেখানে টাকা দেই নাই, মসজিদ হবে সেখানেও দিছি, মাদ্রাসা হবে সেখানেও দিছি, স্কুল হবে সেখানে দিছি, হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে সেখানে দিছি, ওয়াজ মাহফিল হবে তারা আসছে সেখানেও দিছি, সব জায়গায় দিছি। আল্লাহ বলবে, মিথ্যুক, এগুলা দিয়েছো আমার সন্তুষ্টির জন্য নয়। তুমি বলছো এগুলো আমার সন্তুষ্টির জন্য দিয়েছো, এগুলো তুমি দিয়েছো এজন্য যে তোমাকে সবাই নেতা সাহেব বলবে, তোমাকে সবাই দানবীর সাহেব বলবে, বলবে অমুকের ছেলে অমুকে দিছে, এই ভাবসাবের জন্য দিয়েছো, আমার সন্তুষ্টির জন্য দিলে তুমি সেটা প্রদর্শনের ইচ্ছা রাখতা না, এই জন্য ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে। একইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, ডেকে আল্লাহ বলবেন, কি নিয়ে আসছো? বলবে, আল্লাহ কি আর আনবো, গোটা জীবনটাই তো দিয়ে দিলাম আপনার রাস্তায়। আল্লাহ বলবেন, আমার রাস্তায় দাও নাই, তুমি লড়াই করেছো এই জন্য যে তুমি বীর হবে, বাহাদুরি দেখাবা, সবাই তোমাকে বাহবা দিবে, বাহবা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে এখন আর সেটা পাওয়ার মতো কিছু নাই। এই জন্য আমল নষ্ট হয় তিন কারণে: লোক দেখানো, লোক শোনানো এবং দুনিয়ার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করলে। এই জন্য আমাদের সমস্ত আমলকে যদি আমরা পিওর করতে চাই, ভেজাল মুক্ত করতে চাই, ইমান ঠিক আছে কিনা দেখবো, যাচাই করে, শিরক যেন না থাকে, সুন্নাত অনুযায়ী আমলটা করব, বেদাত অনুযায়ী করব না, মন গড়া পদ্ধতিতে করব না। তিন নম্বর হলো সে আমলটা লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার ধান্দা যেন না হয়, শুধু আল্লাহর সন্তোষের জন্য হয়। এই তিন শর্ত থাকলে যে কোনো আমল, ছোট হোক আর বড় হোক, ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে। একজন সালাফ বলেছেন, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, বিশাল বড় আমল, অনেক সময় লাখ লাখ টাকা দান করছে, অনেক আমল করছে, অনেকবার হজ করছে, নিয়তের ভেজালের কারণে আমলটা বরবাদ। আবার এর বিপরীতে রুব্বা আমালিন সাগীরিন, কত আমল আছে ছোট আমল, তুকাব্বিরুহুন নিয়্যা, কিন্তু তার নিয়তটা হলো আমি কারোর কাছ থেকে কিছু চাই না, আমি মালিকের কাছ থেকে সওয়াব চাই। এজন্য মানুষকে দেখাতে চায় না, শুধু লুকানোর চেষ্টা করে, শুধু মালিককে দেখাতে চায় সে। এই নিয়তটা খাঁটি এবং পিওর হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে আমলটা হয়তো ছোট, দানটা হয়তো ছোট, আল্লাহর কাছে এটার বিনিময় থাকে অনেক বড়। অতএব এত কষ্টের আমল, এগুলো সবগুলোকে যেন আমরা হেফাজত করে নিয়ে যেতে পারি, দুনিয়া থেকে যাওয়ার সময় যেন সব নিয়ে যেতে পারি, আমল নামা যেন সব যুক্ত হয়। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমলগুলোকে হেফাজতকারী, আমলগুলোকে সংরক্ষণকারী, এই তিনটা শর্তকে, তিনটা কন্ডিশনকে, তিনটা বিষয়কে সবসময় মাথায় রেখে প্রতিটি ভালো কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা, উপলব্ধিতে আনা, আমলে আনা এবং আমাদের সারা জীবন সেটাকে বাস্তবায়ন করতে থাকার
তৌফিক সবাইকে দান করুন। হাদা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।